এই দুনিয়া ছেড়ে যার আপনজন চলে যায় সে একমাত্র বোঝে আপনজন হারানোর কি কষ্ট কি বেদনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। গতকালকে তো সবাই জেনে গেছেন আমার কাকাটা এই দুনিয়া ছেড়ে চলে গেছে। আপনজন হারালে যে কতটা কষ্ট লাগে যার হারায় সে একমাত্র জানে। আজকে ভিডিওটা করার কোনো রকমের ইচ্ছাই ছিল না, আসলে কি এটা একটা চাকরির মতো হয়ে গেছে। চাকরি করতে গেলে তাও কোম্পানিকে বুঝিয়ে বলা যায় আজকে আমার মনটা খারাপ, আমার আজকে ভালো লাগতেছে না, একটা দিন ছুটি দিন। কিন্তু ফেসবুকে কাউকে বলে বোঝানো যায় না। আসলে কি একদিন কাজ না করলে দেখা যায় পরের দিন একদম পেজে লাল বাতি জ্বলে যায়। সেই জন্য হাজারো কষ্ট বুকের মধ্যে চেপে রেখে আজকে ভিডিওটা বানালাম। যেহেতু এখানে কাজ করি, আজকে না করি কালকে তো করতেই হবে। কি বলবো না বলবো আজকে কোনো রকমের ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে মানে ভয়েস দিতে এত পরিমাণ কষ্ট লাগছে, মানে এই পরিমাণ কষ্ট আমার কখনোই লাগে নাই। আর যারা আপন মানুষ হারায় সেই একমাত্র বোঝে, কাউকে বলে বোঝানো যায় না এই অনুভূতিটা কেমন। সবাই আমার কাকার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার একটাই আফসোস সারা জীবন থেকে গেল, যে আমার কাকাটাকে আমি শেষ দেখা দেখতে পারলাম না। এই তো কয়েকদিন আগে আমার বুবুটাও মারা গেল, তাকেও আমি শেষ দেখা দেখতে পারলাম না। জেলখানার ভিতরে যেমন কয়েদি ছটফট করে, ঠিক সেই রকমই আমিও ছটফট করতেছি, না পারতেছি কারো কাছে শেয়ার করতে, না পারতেছি সহ্য করতে। মানুষ যখন বৃদ্ধ হয়ে মারা যায় তখন কিন্তু মনটাকে সান্ত্বনা দেওয়া যায়। আর আমার কাকাটার কতই না জানি বয়স। বেশি খারাপ লাগতেছে তার দুটো ছেলে আছে, একটা আমার বড় ছেলের সমান আর একটা আমার ছোট ছেলের একটু ছোট। ওরা কিভাবে মানুষ হবে? দুনিয়াতে যার পিতা নাই সে কিন্তু বোঝে দুনিয়াটা কতটা কঠিন। আমার কাকাটা কিন্তু অনেক কষ্ট করে বড় হয়েছে। মানে আমার কাকাটা যখন 3 বছর বয়স তখন কিন্তু আমার দাদা মারা গেছে। সেই একই ঘটনাটা তার ছেলেদের সঙ্গেও কিন্তু ঘটে গেল। এখন ওরা কিভাবে মানুষ হবে? বাচ্চাদের জন্য বাবা মা দুইজনেরই দরকার আছে। মা কখনোই বাবাকে ছাড়া একা একা বাচ্চাদের মানুষ করতে পারে না। সবাই দেখবে যতটুকু সম্ভব ততটুকু, কিন্তু বাবা না থাকার এই শূন্যতা কিন্তু কেউ ভরাতে পারবে না। কি আর বলবো, কোনো কথা আমার মুখ দিয়ে বেরই হচ্ছে না। মানে একটা ভিডিওতে ভয়েস দিতে আমি কতটা যে সময় নিয়েছি, আমার কথা মুখ দিয়ে বেরই হচ্ছে না। একটাই আফসোস সারা জীবন থেকে গেল, আমার চাচাকে শেষ দেখাটাও দেখতে পারলাম না। এই যে সংসার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা দূরে পড়ে আছি, এই যে একটা উছিলা যে বাচ্চা কাচ্চা নিয়ে দূরে আসছি, যাইতে পারলাম না, দেখতে পারলাম না। দেখবেন একদিন আমাদের ছেলে মেয়েরাও বড় হয়ে ঠিক সেম কাজটাই করবে। এমন একটা সময় আসবে দেখবেন আমাদের সঙ্গেও একই ঘটনা ঘটবে। তারা বড় হয়ে চাকরি বাকরি করবে, আমাদের মতো তারাও ফাঁকে থাকবে। তখন তারাও কিন্তু আমাদের একটা কিছু হইলে দেখতে আসতে পারবে না। আল্লাহ কখন কার মৃত্যু লিখে রাখছে সেটা আল্লাহ মাবুদ সে জানে, কেউ বলতে পারবে না। এরকম হঠাৎ করে যে আমার কাকাটা মারা যাবে কেউ কল্পনাও করতে পারেনি। একটু সামান্য পেটের সমস্যা হয়েছিল, সেটা নিয়েই হসপিটালে ভর্তি হয়েছে আজ 15 দিন ধরে। তারপর আসছে জ্বর। জ্বরটা ভালো হওয়ার পরেই বলতেছে যে সুস্থ হয়েছে। তখন সবাই বলতেছে যাক একটু সুস্থ হয়েছে, আর 2-1 দিন হসপিটালে রেখে বাড়িতে নিয়ে আসবে। হঠাৎ করে সন্ধ্যাবেলা এরকম, মানে কোনো রকম সারা শব্দ নাই, হাত পা নড়াচ্ছে না, মানে ভালো মানুষ। কথা বলতে বলতে এরকম হয়েছে। তারপর সবাই গেছে বাড়ির অন্য হসপিটালে নিয়ে গেছে। তারপরে এরকম জানটা ছেড়ে দিয়েছে। তারপরে যখন আমাকে ফোন দিয়েছে, আমার মাথার উপর মনে হয় কি যে পুরো আসমানটা ভেঙে পড়েছে। আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে কি এটা কি হইলো। মানুষ কত রকমের অসুস্থ ঘরে পড়ে আছে, আল্লাহ তাদেরকে রেখে আমার চাচাটাকে নিতে হলো এই বাচ্চাদেরকে ইতিম বানিয়ে। মনটাকে আর সান্ত্বনা দিতে পারতেছি না, মানে কি বলবো না বলবো আমি কিন্তু ভাষাই খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, যা হওয়ার সেটা হয়ে গেছে, ওইটা আর বললে কোনোদিনও ফেরত আসবে না। একটাই আফসোস সারা জীবন থেকে গেল, যে আমার কাকাটাকে শেষ দেখাও দেখতে পারলাম না। কোলে পিঠে করে ছোটবেলায় মানুষ করেছে আর তাকে শেষ দেখাও দেখতে পারলাম না। আমার কাকার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, আমার কাকাকে যেন আল্লাহ তাআলা বেহেশত নসিব করেন। আর কিছুই বলার নাই, শত চেষ্টা করেও আমার কাকাকে আর কোনোদিনও ফেরত পাবো না, ওই মুখটা আর কোনোদিনও আমি দেখতে পাবো না। যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি। তো আজকে দুপুরে রান্না করব, একটু ডিম ভুনা করব, আর একটু দুন্দুল ভাজি করব। আপনাদের ভাই আজকে বাসায় নাই, সকাল 6টার সময় কুমিল্লাতে গেছে, আজকে মিটিং আছে সেজন্য। তো ভাবলাম যে একটু ডিম ভুনা করি বাচ্চাদের জন্য, আর আমার জন্য একটু দুন্দুল ভাজি করি, এটা দিয়ে হয়ে যাবে। বাসায় সেরকম বাজার সদাই নাই, ডিমটাকে একটু আলু দিয়ে রান্না করতে চাইছিলাম, তারপরে ভাবলাম যে একটু ভুনা করে দিই আর একটু দুন্দুল ভাজি, এটা দিয়ে হয়ে যাবে। দেখা যায় ডিম রান্নাটা বেশি একটা আমার কাছে ভালো লাগে না। তো বাচ্চাদের জন্য ডিমটা ভুনা করব। আর আপনাদের ভাইয়া রাত্রে আসবে, আর বেশিরভাগ সময় ওইখান থেকে খেয়ে আসে, রাত্রে এসে বেশি একটা খায় না। এগুলাও একটু একটু থাকবে, সেটা দিয়ে রাত্রে মা ছেলে মিলে
খেয়ে নেব। তো যাই হোক, আমার হচ্ছে ডিম ভুনাটা হয়ে গেছে। আর একটু একটু ঝোল টাইপের রাখবো, মানে বাচ্চারা খাবে, বাচ্চারা আবার ঝোল না হলে কিন্তু খেতে চায় না। আমার বড় ছেলেটা তো ঝোল না হলে খেতেই চায় না। তো যাই হোক, ওই পাশে হচ্ছে ডিম ভুনাটা হয়ে গেছে আর এই পাশে হচ্ছে দুন্দুল ভাজিটাও হয়ে গেছে। আর যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।